আমার মনে হচ্ছে সে যেন আরেক শেখ শাহজাহান এই অঞ্চলের। হয়েছে যে এই আমাদের যে ভিকটিম যার বাড়ি এসেছি, একে পার্টি অফিসে তৃণমূল শাসক দলের পার্টি অফিসে ডাকা হয়েছিল যে তোমাকে যে দলের রাজনীতি করো বদল করে এই দলে আসতে হবে এবং তোমাকে আমাদের কথা শুনতে হবে, ওদের বিরুদ্ধে মামলা করতে হবে, হেনা তেনা বলে প্রেশারাইজ করে ওর যে রোজগার, ওর যে দোকানটাকে ও বন্ধ করে দেওয়া হয়েছিল। পেটের রুজি সেই সবের কারণে ও মানে কম্প্রোমাইজ করতে বাধ্য হয়ে ওখানে লিখে নিয়ে গেছিল যে আমি আর এই দলটা করব না, আমি এই দলে কাজ করব না, আমাকে মুক্তি দেওয়া হোক, আমি আর অত্যাচার নিতে পারছি না। এবং সেখানে একজন কেয়ারটেকার যিনি খোলেন, পার্টি অফিসটা খোলেন, বন্ধ করেন, তিনি বললেন ভেতরে দোতলায় ধর্ষক যিনি তিনি আছেন, সকল রাজনৈতিক দলের নেতা, এবং তাকে ওপরে যেতে বলা হয়। এবং তাকে উনি যখন বলেছেন দাদা আমি তো কাগজ দিয়ে গেলাম, আমি এই দলটা ছেড়ে দিলাম, আপনার এগুলো লিখিত দিয়ে গেলাম, এবার অন্তত আমাকে শান্তিতে বাঁচতে দিন, যাতে আমি পরিবার নিয়ে সুখে সংসার করতে পারি বা আমার পেটের ভাতে কেউ লাথি না মারে। বেসিক বাঁচার সম্মানের সঙ্গে যে অধিকার সেইটুকু চেয়েছে, তার বাইরে কিচ্ছু না, কোনো ফেভার না। সেখানে দাঁড়িয়ে ওকে একা পেয়ে ওকে পেছন থেকে জাপটে ধরে তুই কোথায় যাবি, তোর যে ভাষা প্রয়োগ করেছে, এ যেটা আমাকে আলাদা করে বললো, সবাইকে বের করে আমি জানলাম, সে ভাষাটা বোধহয় মিডিয়ার সামনে আমি বলতে পারবো না। এবং ওকে বলা হয়েছে যে প্রপোজাল দেওয়া হয়েছে তুই যদি এটা না করিস তাহলে তোর বিপদ কোনোদিন যাবে না। ও ওটা শুনে যখন ছুটে ভয়ে বেরিয়ে আসছে তখন ওকে পিছন থেকে টানা হেঁচড়া করে দেখেছে। আজকে 7 দিন হয়ে গেছে, রোববার থেকে রোববার, এখনো ওর শরীরে 3টে জায়গায় আঁচড়ের খামচার পেছন থেকে টানানো 3টে জায়গায় আমি ছবি তুলে নিয়ে যাচ্ছি। সেগুলো তো মিথ্যে কথা বলবে না। আমি জানি না পার্টি অফিসে সিসিটিভি আছে কিনা, ওখানে কে ছিল, কি হয়েছিল জানি না, কিন্তু যারা উপস্থিত ছিল এসে থামিয়েছে যাদের নামে মিথ্যে কথা। একটা রাজনৈতিক দল তারা গতকাল আমি আসবো বলে একটা মিছিল বেরিয়ে গেল, কি যাতে সত্য না উদ্ঘাটিত। এটা কোন সংসদ চলছে, কোন রাজ্য, কোন প্রশাসন চলছে? আমি জানতে চাই মেয়েদের নিরাপত্তা যখন এই অবস্থায় দাঁড়িয়ে, একজন মহিলা একটা দরখাস্ত করতে গেলে যদি তাকে রেপ করা হয়, তার যৌনাঙ্গের ভেতরে পাথর গুঁজে দেওয়া হয় এবং তাকে নানা ধরনের অজ্ঞান অচৈতন্য অবস্থায় তাকে যেভাবে মেদিনীপুর মেডিকেল কলেজে 3 ঘন্টা বাদে নিয়ে গিয়েছিল এবং তারপরে এইমসে চিকিৎসা চলেছে 2 দিন, এইমস তো মিথ্যে কথা বলবে না, আমি বিশ্বাস করি না। এবং সরকারি মেডিকেল কলেজেও যতই মিথ্যে কথা বলুক তারা চিকিৎসাটা দেবে, কারণ এরা ডাক্তার। এবং চিকিৎসাটা হয়েছে, তার চিকিৎসা কিসের হয়েছে, কিসের জন্য? তার কি প্রেশার আছে, না সুগার আছে, না হার্টের রোগ, না মাথায় স্ট্রোক হয়েছে, না রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে? কিচ্ছু হয়নি। তার ওপরে